আসসালামু আলাইকুম প্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ। বর্তমান বিশ্বে প্রায় দেশেই অভ্যন্তরীণ কোন্দল লেগেই থাকে, যা পরবর্তীতে রূপ নেয় গৃহযুদ্ধে। আর সেই দেশটি যদি হয় মুসলিম কোনো দেশ, তাহলে তো কথাই নেই। তখন আমেরিকা বা ইহুদি রাষ্ট্রগুলো বাজ পাখির মতো উড়াল দিয়ে হানা দেয় মুসলিম দেশটিতে। আমরা যারা সিরিয়ার যুদ্ধের কথা শুনে আসছি, আজও কি আমরা সিরিয়ার যুদ্ধের মূল বিষয় কিছু জানি? আমরা কি জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম নগরী বা সিরিয়া সম্পর্কে কি বলে গেছেন? জানতে হলে মনোযোগ সহকারে আমাদের আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সিরিয়া যুদ্ধ নিয়ে আমাদের জানার আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষ মনে করছে এটা বাকি যুদ্ধের মতোই তেলের খনি ও ক্ষমতা দখলের একটি যুদ্ধ। 2011 সালের আরব বসন্তের পর থেকেই এই যুদ্ধ শুরু হয়েছে। কবে শেষ হবে তা কেউ জানে না। রক্তপিপাসু বাশার আল আসাদ ও তার সহযোগী রাশিয়া, ইরান, হিজবুল্লাহের হাতে প্রতিদিন শত শত মানুষের রক্ত ঝরছে। এই পর্যন্ত 5 থেকে 6 লাখ লোক নিহত হয়েছে, আহত হয়েছে 10 থেকে 15 লাখ মানুষ, গৃহহীন হয়েছে 1,20,00,000 মানুষ। প্রথমে আপনাদের জানাবো সিরিয়াতে কিভাবে যুদ্ধ সংঘটিত হয়েছিল। 2011 সালের ফেব্রুয়ারি মাসে 14 বছর বয়সী 7ম শ্রেণীর ছাত্র মুয়াইয়া সিয়াসনে টেলিভিশনে তিউনেশিয়া ও মিশরের প্রেসিডেন্টের বিরুদ্ধে সরকার বিরোধী খবর দেখে দক্ষিণ সিরিয়ার দারা শহরে নিজের স্কুলের দেয়ালে সরকার বিরোধী স্লোগান লেখে। ব্যাস, রাতের বেলা পুলিশ এসে তাকে সহ আরও 3 বন্ধুকে আটক করে মারাত্মক নির্যাতন করে, যার কারণে দারা শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে যা পুরো সিরিয়াতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে বাশার আল আসাদ সেনাবাহিনী মোতায়েন করে এবং তাদেরকে নির্দেশ দেয় বিক্ষোভকারীদের সরাসরি গুলি করতে, কিন্তু সেনাবাহিনীর কেউ কেউ গুলি করতে অস্বীকার করে। তারপর সেনাবাহিনীর সেই বিদ্রোহী অংশটি নিয়ে গঠিত হয় FSA। তারপর যুক্তরাষ্ট্র ও তার আরব দেশের মিত্ররা বিদ্রোহীদের অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে। 2012 সালে আল কায়দা আফগানিস্তান থেকে কিছু প্রশিক্ষিত যোদ্ধা সিরিয়াতে পাঠায় এবং ইরাকের ইসলামিক ইস্টকে সিরিয়াতে যাওয়ার নির্দেশ দেয়। সাম্প্রতিককালে HTS এর কমান্ডার আবু মোহাম্মদ জুলানি বলেন, মাত্র 5টি AK-47 রাইফেল দিয়ে তারা সিরিয়া যুদ্ধের যাত্রা শুরু করে, যা দিনে দিনে বিস্তৃতি ধারণ করে। বর্তমান ইতিহাস আমাদের কমবেশি সবারই জানা। এতক্ষণ তো আপনি সিরিয়ার যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল তা জানতে পারলেন। তাহলে শুনুন, শাম নগরী বা বর্তমানে যাকে আমরা সিরিয়া নামে জানি, এই সিরিয়ার যুদ্ধ শুরু হওয়ার 1000 বছর পূর্বে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন। ইবনে কুররা তার পিতা কুররা ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শামবাসী ধ্বংস হলে আমার উম্মতের জন্য তেমন কোনো কল্যাণ বয়ে আনবে না। সিরিয়াবাসীর গুরুত্ব সবচেয়ে বেশি। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ 657। হাদিস শরীফে আছে, হযরত সুলাইমান ইবনে হাতেম হিমারি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, জনক লোক প্রায় 40 বছর হতে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনে আসছে যে তিনি বলেন, যখন ফিলিস্তিন দেশে ফিতনা ব্যাপক আকার ধারণ করবে, তখন কূপ বা কলসিতে পানি গড়িয়ে পড়ার ন্যায় শামের দিকে অর্থাৎ সিরিয়ার দিকে বিভিন্ন ধরনের ফিতনা ধেয়ে আসবে। অতঃপর তাদের সামনে সবকিছু উন্মোচন হয়ে যায়, অথচ তখন তোমরা খুবই লজ্জিত ও নগণ্য জাতি হবে। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ 675। হযরত কাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, পৃথিবীর মূল বা মাথা হচ্ছে শাম দেশ অর্থাৎ সিরিয়া, তার উভয় ডানা হচ্ছে মিশর এবং ইরাকে এবং লেজ হচ্ছে হেজাজ অর্থাৎ সৌদি আরব, কাতার, বাহরাইন, আরব আমিরাত ভূমিতে। আর সেই লেজের ওপর বাজ পাখিরা মলত্যাগ করবে, অর্থাৎ সিরিয়ার কারণে সর্বশেষ সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত আক্রান্ত হবে। হযরত কাব রহমতুল্লাহ আলাইহি বলেন, শাম বা সিরিয়ার বাসিন্দারা দীর্ঘদিন পর্যন্ত মাথায় আঘাতপ্রাপ্ত হতে থাকবে। যখনই এভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হবে, অর্থাৎ সিরিয়া দেশ আক্রান্ত হবে, তখনই মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হতে থাকবে। কাব রহমতুল্লাহ আলাইহিকে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়া সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার অর্থ হচ্ছে সিরিয়া দেশ ধ্বংস হয়ে যাওয়া। বর্তমানে আমরা সিরিয়ায় দেখতে পাই বড় বড় উঁচু বিল্ডিং ধ্বংসে সিরিয়াবাসীরা কিভাবে মাথায় আঘাত পাচ্ছে। হযরত আবু আব্দুর রব তাবি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, যখন তুমি সিরিয়াতে আকাশচুম্বী ভবন নির্মাণ হতে দেখবে এবং সেখানে এমন ধরনের গাছ লাগানো হবে যা হযরত নূহ আলাইহিস সালামের যুগেও লাগানো হয়নি, তাহলে বুঝতে হবে তোমাদের প্রতি ফিতনা ধেয়ে আসছে। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ 666, 667, 668। সিরিয়ার ফিতনা হবে খুবই ভয়াবহ। সিরিয়া ফিতনা হবে খুবই ভয়াবহ এ সম্পর্কে আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, হে লোক সকল, যতক্ষণ পর্যন্ত সিরিয়া দেশের দিক থেকে কোনো ফিতনা আসবে না, ততক্ষণ তোমরা সেটাকে কোনো ফিতনাই মনে করো না। যখনই সিরিয়ার দিক থেকে ফিতনা আসবে, সেটাই হবে অন্ধ ফিতনা। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ
661। হযরত কাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, প্রতিটি ফিতনা প্রাথমিক অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত সেটা সিরিয়া দেশে প্রকাশ হবে না। যখনই সিরিয়ায় উক্ত ফিতনা দেখা দেবে তখন বুঝতে হবে সেটা চূড়ান্ত রূপ নিয়েছে। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ, 660। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, প্রত্যেক ফিতনা বড়ই কঠিন এবং সেই ফিতনাই একদিন প্রকাশ পাবে সিরিয়া নামক দেশটিতে। আর যখন উক্ত শাম দেশে ফিতনার উদ্ভব হবে তখনই চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। হযরত কাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, মাশরিকি অর্থাৎ ইরাকি শামীদের অর্থাৎ সিরিয়াদের ফিতনার প্রকাশ হবে। তখন আরবের বড় বড় রাজা বাদশাহদের পতন এবং আরববাসীদের বিভিন্ন লাঞ্ছনার সম্মুখীন হতে হবে। এক পর্যায়ে পশ্চিমাদের আগমন ঘটবে। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ, 659, 560। তাছাড়াও কাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, সামদেশে মোট 3 ধরনের ফিতনা দেখা দেবে। একটি ফিতনা হচ্ছে অবাধ রক্তপাতের ফিতনা, দ্বিতীয় ফিতনা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ও সম্পদ ছিনিয়ে নেয়ার ফিতনা। উক্ত ফিতনার সাথে সম্পৃক্ত হবে মারিবের ফিতনা, যা মূলত অন্ধ ফিতনা হিসেবে প্রসিদ্ধি লাভ করবে। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ, 656। ছোট বাচ্চাদের মাধ্যমে যুদ্ধ শুরু হবে। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি বলেন, একটা যুদ্ধ হবে যার শুরুতে থাকবে ছোটদের খেলাধুলা, ছোটদের খেলা থেকেই যুদ্ধ শুরু হবে। যুদ্ধটি এমন হবে যে একদিক দিয়ে থামলে আরেক দিক দিয়ে যুদ্ধের আগুন প্রজ্বলিত হয়ে উঠবে। যুদ্ধ শেষ হবে না, এমত অবস্থায় আকাশ থেকে এক সম্বোধনকারী অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম সম্বোধন করে বলবে, অমুক ব্যক্তি অর্থাৎ ইমাম মাহদী নেতা। আর ইবনুল মুসাইব তার 2 হাত গুটাবেন, ফলে তার হাত দুটো সংকুচিত হয়ে যাবে। অতঃপর তিনি এই কথাটি 3 বার বলবেন। সেই আমির অর্থাৎ ইমাম মাহদী বা নেতাই সত্য। হযরত ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি বলেন, সিরিয়ায় একটি যুদ্ধ হবে যার শুরুটা হবে শিশুদের খেলাধুলা দিয়ে। অতঃপর তাদের এ যুদ্ধ কোনোভাবেই থামবে না, আর তাদের কোনো দলও থাকবে না। এমনকি আকাশ থেকে এক সম্বোধনকারী হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্বোধন করে বলবেন, তোমাদের ওপর অমুক ব্যক্তি অর্থাৎ ইমাম মাহদী তোমাদের আমির সুসংবাদদাতার হাত উত্থিত হবে। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ, 973, 977। ভিউয়ার্স, আমরা মুসলিম বিশ্বে দেখে আসছি অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই মুসলিম জাতির মুসলমানদের দুর্দিন শুরু হয়। এরপর একে একে 1948, 1956, 1967, 1973 সালেও যুদ্ধ করে ইহুদিদের পরাজিত করা সম্ভব হয়নি। বরং মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরাটি এখন পুরো পৃথিবীর জন্যই বিস্ফোরায় রূপান্তরিত হয়েছে। এরপর 2011 সাল থেকেই মুসলিম উম্মাহের জন্য আরও কঠিন দুর্দিন শুরু হয়, যা শুরু হয় সিরিয়া দিয়ে, যার শেষ কোথায় আল্লাহ ছাড়া আর কেউই জানে না। হয়তোবা ইহুদিদের শাসনতন্ত্র ইমাম মাহদী আসার আগ পর্যন্ত চলবে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, শাম দেশে ব্যাপক ফিতনা দেখা দেবে। যখনই উক্ত দেশের কোনো প্রান্তের ফিতনা একটু শান্ত হবে তখনই অন্য প্রান্তে উত্তপ্ত হয়ে উঠবে। এভাবে চলতে থাকবে, যা কখনো স্থিতিশীল হবে না। এক পর্যায়ে একজন ঘোষক আসমান থেকে ঘোষণা করবে, হে লোক সকল, নিঃসন্দেহে অমুক হচ্ছে অর্থাৎ ইমাম মাহদী হচ্ছে তোমাদের আমির। হযরত আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি তার মাতা থেকে বর্ণনা করেন, তার মাতা ছিলেন বৃদ্ধা। তিনি বলেন, আমি আমার মাতাকে ইবনে জুবাইরের যুদ্ধের কথা বললাম যে এটা এমন একটি যুদ্ধ যাতে মানুষ হালাক বা বরবাদ হয়েছে। তখন তিনি আমাকে বললেন, হে বৎস, কখনো না, বরং উহার পরে আখেরি যুগে এমন এক যুদ্ধ হবে, অনেক মানুষ বরবাদ হবে, তাদের যুদ্ধ থামবে না। আর এরই মাঝে আকাশ থেকে এক সম্বোধনকারী অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্বোধন করে বলবে, তোমাদের ওপর অমুক ব্যক্তি অর্থাৎ ইমাম মাহদী তোমাদের আমির। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ, 673, 976। ভিউয়ার্স, সিরিয়ার বর্তমান যে অবস্থা তা 1000 বছর আগে হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, যে যুদ্ধের অবসান ঘটবে ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহি আসার মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম দেশগুলোকে হেফাজত করুক, আমিন। সত্য এবং ন্যায় পথে চলার তৌফিক দান করুন, সুম্মা আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।